কি বাংলাদেশ গেছে গেছে, খুশাল মেন্ডিস গেছে রে গেছে, গেছে রে গেছে, খুশাল মেন্ডিস গেছে গেছে, মানে আমাদের বাঘের মতো, শ্রীলঙ্কার বাঘের মতো প্লেয়ার চলে গেছে। এখন বাংলাদেশ জিততে ভাই এতক্ষণ যে খেলা দিছে এই খুশাল মেন্ডিস আর ওই নাসুম খান আছেন কি প্লেয়ারটা তো পিটিয়ে দিয়েছে বাঘের মতো, মানে বাঘের গর্জন দিতে আছে বাংলাদেশের সাথে, বাঘের গর্জন দিতে যেই তাসকিন একটা উইকেট নিল কেসে, আবার যাই আবার এই মেহেদি যাই আবার কিসের জন্য ভাই তোরা এই খাওয়া লাগবে উইকেটটা, সেরা পিড়িতে আছে চেয়াচ্ছে বেশি চেতে দে, মানে চেতা বেশি ভালো না সেটা তো বাঙালি জানে, কিন্তু ঠিক আছে তবু মানে গেছে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে। নাগিন ড্যান্স কিন্তু হবে, নাগিন ড্যান্স আজকে রাত 12টার পর হবে, রাত 12টার আগে কোনো নাগিন ড্যান্স হবে না, ওদের সাথে খেলা হবে, টক্কর হবে, নাগিন ডান্স হবে সব রাত 12টার পরে, কারণ রাত 12টা ছাড়া কোনো খেলার আয়োজন পাবো না। আর আমাদের জোশ এতক্ষণ কিন্তু শরীরে কোনো জোশই আলে না, এখন জোশ তো 450 ডিগ্রিতে চলে এসেছে, কারণ এই যে খেলা দিতে আছে বাংলাদেশ, এই খেলা মানে বাংলাদেশ একটা ধমসে খেলা দিতে আছে। যখন এই মেহেদি আবার উইকেট নিলে, এই যে খুশাল মেন্ডিসকে খেয়ে দিল, ওপেনে নামাইয়ে খেয়ে দিল, এরকম মানে এইরকম কিসের জন্য খেয়ে দিল, মানে তোর কিসের জন্য খাইতে হইবে এই খুশাল মেন্ডিসকে, এই পোলাটায় কি সুন্দর করে শ্রীলঙ্কার হালটা ধরছে, এই হালটা ধরতে দিল না, শেষ পর্যন্ত পোলাটারে খাইয়েই দিল, পরিশেষে খাইয়েই দিল। যখন ওই নাসুম কাপড় গেছে, আমি নামও কইতে পাই না, ঠিক করে উচ্চারণ করতে পারি না, তাদের নিয়ে কথা বলতে আছি। তো এখন কথা হয়ে গেল, মুই যেটা কইতে চাইতেছি বাংলাদেশ কিন্তু জিতবে, নাগিন ডাস দেবো, নাগিন ডাস দেবো আজকে রাত 12টার পরে, রেডি থাইকো। নাগিন দুইটা আনতে আসি যে রাত 12টার পরে নাগিন ডান্স দেওয়ার জন্য, কারণ যে আকারে দুইটা উইকেট পড়ে গেছে, আমার সাথে কতটি পাড়া ছিল যে মানে 10 ওভারে 100 সারাইয়া যাইবে, 100 তো আশেই করতে পারবে না, যাই হোক আবার করিয়াও হালাইতে পারে, তখন আমার মুখটা থর জায়গাও থাকবে না, যাই কথাই গেল আজ বাংলাদেশ জিতবে, যেভাবে হোক এই বাংলাদেশে এই লাল পতাকা উড়াবো, মানে আমরা এমন ভাবে উড়াবো সেটা দেখাই দেবো তোমাদের। আর নাগিন ডান্স তো লাল পতাকার সাথে আসি, সেটা ফিরি। তো যাই হোক আজকে বাংলাদেশ এই মেহেদি আর তাসকিনকে অভিনন্দন ভাই, তোমরা যেভাবে আজকে এই মানে আজকে সব বলার, আমাদের কোনো ব্যাটার লাগবে না, সব বলার দিয়ে ভরে হেলাইছি মাঠ, মানে আমাকে যতগুলো ব্যাটার ছিল আমাদের স্টকে সবগুলো আমরা প্রয়োগ করতে আছি। এরপরে যদি মোরা না জিততে পারি তো মোরা পাড়া ছাড়া কিছু হবো না কিন্তু, কারণ কি যেভাবে যেভাবে দল বল নিয়ে আমরা পাড়া রুস্তুমের মতো নামিয়ে গেছি মাঠে সব বলার লইয়া, তো মনে করো একই মোরা না জিততে পারবো, কোনোভাবে যদি ঠগিয়া যায় মনে করবা এটা কালা জাদু দিয়া, কালা জাদু দিয়ে ঠগাই দিয়েছে বাংলাদেশকে, মনে রাখো কালা জাদু দিয়ে বাংলাদেশকে ঠগাই দেবে যদি কোনোভাবে মানে ঠগে যায়। মানে আমরা এবার ফিল্ডিং নিয়েছি, প্রথম ফিল্ডিং নিয়ে সব বলার লইয়ে গেছি, বলার কোনো ব্যাটারই লাগবে না ভাই, ব্যাটার এবং বলার সব এক। তো যাই হোক বাংলাদেশ অভিনন্দন, বিশেষ করে তাসকিন আর মেহেদিকে।